শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড, যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রতি বছরের ন্যায় 2026 এবছরও লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালবার জন্য শিবরাত্রির পুণ্যতিথিতে। আর তারই মাঝে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শিবরাত্রির পুণ্যতিথিতে এসে উপস্থিত হয়েছে তারকেশ্বরের পুণ্যভূমিতে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে। যেমন শ্রাবণ মাসে ভক্তরা আসেন, ঠিক তেমন এই তারকেশ্বরের পুণ্যতিথিতে প্রতি সোমবারে যেমন ভিড় হয়, এই পুণ্য লগ্নগুলোকে অনেক ভক্ত সমাগম এসে উপস্থিত হয়। আজ হচ্ছে শিবরাত্রি। আপনাদের আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক সনাতনীদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে উল্লেখ আছে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আজকের দিনে বিবাহ হয়েছিল। আর আজকের দিনটি স্মরণ করে আমাদের প্রত্যেক মা বোনেরা তারা কিন্তু শিবের মাথায় জল ঢেলে থাকেন এবং প্রত্যেকেরই বিভিন্ন রকম মনের ইচ্ছা পূর্ণ যাতে হয় সেই মনের বাসনা পূর্ণ করার জন্য বাবার কাছে অনেক কিছু মানত করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি ঠিক যে স্থান থেকে জল সংগ্রহ করে, গঙ্গা জল সংগ্রহ করে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য ছুটে যায়। যে শেওড়াফুলি যে ঘাটটি রয়েছে, শেওড়াফুলির এই ঘাটটির নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো শেওড়াফুলি থেকে এই জায়গাটি কিন্তু বেশ খানিকটা দূরে, এটা অ্যাকচুয়ালি বৈদ্যবাটির মধ্যে পড়ছে। তো এটা বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট। প্রত্যেকে শেওড়াফুলি ঘাট হয়ে আসা যাওয়ার জন্য এই ঘাটটি অনেকে শেওড়াফুলির ঘাট বলে থাকেন, কিন্তু এটা কিন্তু বৈদ্যবাটির ঘাট, বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত। আর এই ঘাট থেকেই কিন্তু ভক্তরা গঙ্গা জল সংগ্রহ করে এবং স্নান করে তারপর কিন্তু আবারও ছুটে চলে সেই তারকেশ্বরের দিকে। এই যেন এক আলাদা অনুভূতি। আপনারা যারা এসেছেন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করবার মতন নয়। আজ শুধু যে শিবরাত্রি বলেই যে এখানে ভিড় হচ্ছে এমনটা নয়, বছরের আর 5টা দিনও কিন্তু এখানে সমানভাবেই ভিড় হয়। আর এরই মাঝে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, আবার অনেক ঘটনা ঘটে যেগুলো খুব মেমোরেবল, মনে রাখবার মতন। যেগুলো মনে রাখবার মতন সেগুলো মনে রাখবেন, যেগুলো মনে করবেন যে না এটা মনে রাখবার মতন নয় সেটা ভুলে যাবেন। আর মনে রাখবেন এখানে স্নান করার জন্য কিছু রুলস রয়েছেন, দেখেছেন লেখা রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গঙ্গায় নামবেন না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাস্তব বিষয়। অনেকে বাবার মাথায় জল ঢালতে যাবার সময় বাবাকে উৎসর্গ করবার জন্য অনেকে কি করে, অনেক রকম নেশাগ্রস্ত জিনিস গ্রহণ করে থাকে। নাম আমি উল্লেখ করছি না কিছু রেস্ট্রিকশনের কারণে। তো সেগুলো আপনারা দেখুন, বাবার ভক্ত ঠিক আছে, কিন্তু বাবাকে অনুকরণ করতে যাবেন না, এটা কিন্তু ঠিক নয়। দেবাদিদেব মহাদেব তো বিষও গ্রহণ করেছিল, তাহলে আপনি পারলে একটু ইঁদুর মারা বিষ খেয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। বাবার বিভিন্ন রকমের জিনিস আপনারা যখন ট্রাই করছেন, যদি বাবার প্রসাদ হিসাবে আপনারা সেগুলো চালিয়ে দিচ্ছেন, দেখুন এটা আপনার মনের ইচ্ছা, আপনার খেতে ইচ্ছা করছে খান, কিন্তু এটা বাবার প্রসাদ হিসাবে চালিয়ে দেবেন না। যাই হোক, এরপর হয়তো অনেক গালিগালাজ আসবে। তো তারপর একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এই বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে হাঁটতে হাঁটতে পুরো আমরা যাব কোথায় বলুন তো, সেই তারকেশ্বর মন্দির পর্যন্ত। আর সেখানে গিয়ে জল ঢালা থেকে শুরু করে A to Z এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অনেকে আছে সুন্দরভাবে বাঘটা সাজিয়ে এরকমভাবে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যান। এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। বন্ধুদের নিয়ে, সঙ্গে নিয়ে প্রত্যেকেই কিন্তু যায়। অনেকেই বলে থাকেন যে এই দিনটা নাকি মায়েদের দিন। না, দেখুন, মায়েদের সঙ্গে সঙ্গে এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র একটা দিন। কেননা দেবাদিদেব মহাদেব এবং আমাদের মাতা পার্বতীর আজ হচ্ছে শুভ বিবাহ বার্ষিকী, বা বিবাহ করেছিলেন, যে কারণে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। এবং আমরা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করি, আমরা যারা সনাতন ধর্মের মধ্যে বৈষ্ণব ধর্ম আমরা যারা পালন করি, তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের যে অনেক কিছু চাইবার আছে। কি চাইবার আছে? আমরা চাইতে পারি দেবাদিদেব মহাদেবের কাছে যে আমরা কৃষ্ণ ভক্তি আমাদেরকে প্রদান করো, আমরা যাতে সুন্দরভাবে কৃষ্ণের চরণে আশ্রয় পাই এবং আমাকে আশীর্বাদ প্রদান করুন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন নিমাই তীর্থ ঘাট থেকে স্থান থেকে আমরা বেরিয়ে যাব। আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘট, যে ঘটগুলো নিয়ে আপনারা জল সংগ্রহ করে আপনারা কোথায় যাবেন বলুন তো? তারকেশ্বরের উদ্দেশ্যে। অনেকে আছেন পায়ে হেঁটে যেতে পারেন, আবার অনেকের গণ্ডি কেটে কেটে যাচ্ছে, আবার অনেকে আছে তারা কিন্তু যেতে পারে না, সেক্ষেত্রে কি করেন, তারা ট্রেনে করে যায়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওর মাঝে একটা বিনম্র অনুরোধ করে রাখি, আপনারা যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন সদস্য আছেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন, কেননা সনাতন ধর্মের সমস্ত স্থানের A to Z আপডেট সর্বপ্রথম আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যারা আসতে পারেননি তারা যাতে দর্শন করতে পারে।
এরপর তো আছে আরও অনেক সুন্দর সুন্দর উৎসব। শ্রীধাম মায়াপুরে এখন কিন্তু চলছে কীর্তন মেলা থেকে শুরু করে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আছে, সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বোনেরা মায়েরা তারা কত সুন্দরভাবে জল নিয়ে ছুটে চলেছে। আর একটা কথার মধ্যে না বলতে পারলেই নয়, এখানে মা এবং যারা বোনেরা রয়েছে তাদেরকে মানে কেন্দ্র করে বা তাদেরকে টোন্টিং করে অনেকে আছে তারা অনেক রকম অশ্লীল কথাবার্তা অশ্লীল টিউন তারা ইউজ করে স্লোগান হিসাবে। দয়া করে এগুলো করবেন না। সনাতন ধর্ম পবিত্র একটি ধর্ম, সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার কোনো রাইট আপনার নেই। দয়া করে আপনারা এমন কিছু করবেন না যাতে বিধর্মীরা সেগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে তারা আলোচনা করতে পারে। বুঝতে পারলেন বিষয়টা? তো এটা আপনারা একটু মনে রাখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভু এই স্থানে এই ঘাটে বসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। এখানে একটা নিম গাছ আজও এটা অবস্থান করছে। আর এর পাশেই রয়েছে বৈদ্যবাটি যে একটি মন্দির, গৌড়ীয় মঠ রয়েছে। সেখানে আপনারা যারা আছেন প্রত্যেকে আসবেন, দর্শন করবেন। পাশে গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আসলে অবশ্যই আপনারা গ্রহণ করবেন। তো এর অপোজিট সাইড মানে গঙ্গা পার হয়ে ওইদিকে আপনারা যদি যান, পানিহাটি ইস্কন মন্দির রয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো যাই হোক, আজকের দিনে আমি আপনাদের দর্শন করাবো এখান থেকে শুরু করে হাঁটতে হাঁটতে ভক্তরা কেমনভাবে যাচ্ছে এবং সব শেষে তারকেশ্বর মন্দিরে ঠিক কী পরিমাণে ভিড় হয়েছে, কী কী ঘটনা ঘটেছে সবিস্তারে বর্ণনা করব। তো এখন কিন্তু মোটামুটিভাবে সকালের দিকে এবং রাত্রের দিকে ভালোই ঠান্ডা পড়ছে। দিনের বেলায় একটু কিন্তু ঠান্ডাটা কম রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। তো আপনাদের বলে রাখবো যে শীতের পোশাক একটু কিছু নেবেন, যদিও বা মানে এমন একটা কিছু নিয়ে আসবেন যে জিনিসটা কিন্তু আপনি মানে ফেলে দিতে হবে আপনাকে, এমন একটা ব্যাপার। কেন বলুন তো? কেননা চাদর বা ওই জাতীয় শীতের পোশাক পরে আপনি কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আপনাকে কিন্তু একটা গেঞ্জি বা হালকা পাতলা মানে অতি সামান্য একটা গেঞ্জি পরে তবেই কিন্তু আপনাকে ঢুকতে দেবে। এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের একটা রুলস, এটা কিন্তু মাথায় রাখবেন। নতুন বস্ত্র পরিধান করবেন এবং সেগুলো পরে কিন্তু বাবার মাথায় জল ঢালবেন। বাবার মাথায় জল ঢালার জন্য আপনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে। কি কি? আপনারা যারা বাড়িতে বসে এই শিবরাত্রি মহা উৎসব পালন করছেন, পঞ্জিকা দেখবেন। কারোর বাড়িতে পঞ্জিকা যদি না থাকে, গুগলে সার্চ করবেন 2026 শিবরাত্রির যে প্রহরগুলো রয়েছে, মানে বিভিন্ন রকম প্রহর রয়েছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, এরকমভাবে কিন্তু জল ঢালতে হয়। সেই সময়গুলো মেনটেন করে অবশ্যই আপনারা কিন্তু জলটা বাড়িতে বসেও ঢালতে পারেন। দেখুন, দেবাদিদেব মহাদেব হচ্ছে, তিনি হচ্ছে পরম বৈষ্ণব এবং তিনি হচ্ছে সদা শম্ভু। আমাদের ভক্তদের ভুল ত্রুটি তিনি কোনো কিচ্ছু দেখেন না, বিশ্বাস করুন। তিনি শুধু চান যে ভক্তরা যদি তাদের একটু ভালোবেসে যদি কিছু মানে শুধুমাত্র জলই চড়ান, সেটাই কিন্তু বাবা খুব শ্রদ্ধা ভরে সেটাকে গ্রহণ করে। তার জন্য বাবা রাজভোগ চাচ্ছে না, বাবা কিছুই চাচ্ছে না। পাড়ায় রয়েছে বেলগাছ, বেলগাছ থেকে একটা বেলপত্র তুলুন। পাড়াতে বিভিন্ন জায়গায় ধুতরা ফুল, আকন্দ ফুল দেখতে পাবেন, সেগুলো তুলে নিয়ে আসুন। গঙ্গা জল আপনি নিন, আর তার মধ্যে সামান্য একটু দুধ দিন, কর্পূর দিন, বাবাকে মানে অভিষেক করান। এরকমভাবে কিন্তু আপনারা যদি অভিষেক করাতে পারেন, বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট। বাবা বেশি কিচ্ছু চান না, বিশ্বাস করুন, বেশি কিচ্ছু চান না। তবে হ্যাঁ, এটা ঠিক, বাবা যদি মানে আপনার যদি দেবার মতন সামর্থ্য থাকে, তবে অবশ্যই বাবাকে আপনি অনেক কিছুভাবে সাজাতে পারেন, সুন্দরভাবে সাজাতে পারেন, অভিষেকও অনেক কিছুতে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন এই শিবরাত্রি মহা উৎসবের দিন, আপনারা দর্শন করছেন তারকেশ্বরের পথ। আর এই তারকেশ্বর যাবার পথে আপনাদের কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। আপনারা খালি পায়ে যেতে পারেন। বেশিরভাগ কি 100-র মধ্যে 99% ভক্তরাই খালি পায়ে যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় তারকেশ্বরের রাস্তায়। হ্যাঁ, এতটাই ভক্ত প্রত্যেক বছরই কিন্তু হয়ে থাকে। আর তার জন্য তারকেশ্বরে কিন্তু মানে বিশাল একটা মেলার আয়োজন করা হয়। আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন, আর যারা আসেননি তারা আসবেন। প্রায় 1 সপ্তাহ ধরে চলে এই মেলা। এছাড়া শ্রীধাম মায়াপুরের কাছে রয়েছে শিবনিবাস, এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। যদিও বা এখন অনেক বড় বড় শিবলিঙ্গ হয়েছে, কিন্তু ওই শিবলিঙ্গটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কেন? একটা কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, সেই কারণে ওটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা ধীরে ধীরে চলেছে। আর এরই মাঝে কিন্তু অনেক চোরচুট্টাও লুকিয়ে রয়েছে। তারা কিন্তু আপনার পকেট ফাঁকা করে দিতে পারে, নিমেষের মধ্যে আপনার মোবাইল ফোনটি গায়েবও করে দিতে পারে। তার জন্য আপনার মোবাইল ফোন, আপনার মানি পার্স, গুরুত্বপূর্ণ জিনিস যদি থাকে সেগুলো অবশ্যই আপনারা একটু সাবধানে রাখবেন, না হলে কখন যে ফাঁকা হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। এই আনন্দ মিনিটের মধ্যে নিরানন্দের আকার ধারণ করবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন।
আপনাদের সাবধানতার কারণেই কিন্তু আমি এই তথ্যগুলো আপনাদের সামনে দিয়ে দিই। তো যাই হোক, আপনারা যারা প্রতি বছর আসেন, কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন, দেখতেই পারছেন বাবার ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে হর হর মহাদেব করতে করতে। বলছে কি, আমরা কারা? বাবার ভক্ত। আর এরই মাঝে কেউ লুটছে, আবার কেউ লোটাচ্ছে। কেমনভাবে লোটাচ্ছে দেখুন, এরকমভাবে প্রচুর ভান্ডারা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন আপনারা। আর এরপর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দিরে। এই ডাকাতকালী মায়ের মন্দিরেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এই তারকেশ্বর যাবার পথে আপনারা কিন্তু পাবেন। তো এই ডাকাতকালী মায়ের মন্দিরটা কেন গুরুত্বপূর্ণ? কেননা এই ডাকাতকালী মায়ের মা শারদাকে কেন্দ্র করে এই মন্দিরটিকে কিন্তু গড়ে উঠেছে। এখানে একটা সময় ছিল ডাকাতদের খুব উৎপাত, যে কারণে এখানটায় কিন্তু মানুষ একটা সময় যাতায়াত করতে ভয় পেত। মা শারদা এই পথ দিয়ে একদিন যাচ্ছিলেন, তো যে কারণে মা শারদাকে ডাকাতরা ধরে রেখেছিল এবং স্বয়ং মা শারদাকে মধ্যে এসে মানে সেই ডাকাতদেরকে পানিশমেন্ট দিয়েছিল এবং স্বপ্নে আদেশ দিয়েছিল। তারপর মা শারদাকে দেবী হিসাবে পূজিত করেন এবং পরের দিন পুরোপুরিভাবে সুন্দরভাবে কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে মায়ের কাছে কিন্তু দিয়ে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, এই জায়গাটাও আপনারা একটু দর্শন করে নেবেন। আজও কিন্তু এই জায়গাটা এতটাই প্রসিদ্ধ, এই ডাকাতকালী মায়ের পুজো ছাড়া এর আশেপাশে মায়ের মানে আপনারা জানেন যে কালী মায়ের অনেক রূপ হয়, সেই রূপগুলো কিন্তু আজও কিন্তু এখানে পূজিত হয় না। শুধুমাত্র এই ডাকাতকালী মায়েরই কিন্তু পুজোটা হয়ে থাকে এখানে, যে কারণে আপনারা যখনই আসবেন এই পথ দিয়ে যদি আসেন একবার হলেও দর্শন করে যাবেন। প্রিয় বন্ধুরা, এই জায়গাগুলো কত প্রাচীন এবং কত মাহাত্ম্যপূর্ণ। ভারতবর্ষের বুকে সত্যি সনাতন ধর্মের কত কালচার, কত রকমভাবে পুরনো মন্দির রয়েছে, যেগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। তো যাই হোক, এটা ডাকাতকালী মায়ের মন্দির। গঙ্গা কখনো মায়ের চরণে দেওয়া উচিত না, যে কারণে বারবার বারণ করছে ওখানকার পূজারীরা, কিন্তু সেগুলো কিন্তু তারা শুনছে না, বারবার দিচ্ছে। তার জন্য সামনে কিন্তু একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি বারবার অনুরোধ জানাই যে সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস আপনারা জানুন বা না জানুন, সেটা এখন কিন্তু জানা খুবই সহজ হয়ে গেছে। আপনারা যদি জানতে না পারেন, গুগল থেকে যে কোনো জিনিস জেনে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে গঙ্গা জলগুলো কেমনভাবে তারা বারবার বারণ করছে। পাশেই রয়েছে শিব মন্দির, শিবের মাথায় ঢালুন, কিন্তু সেগুলো শুনছেই না। এটা তো করা উচিত নয়, তাই না বলুন? অবশ্যই আপনারা এগুলো মেনে চলুন। আর যে ঘটগুলো নিয়ে এসেছিলেন দেখতে পেরেছেন, যত্রতত্র যেখানে সেখানে আপনারা ফেলে যাচ্ছেন। এ কেমন আচরণ আপনাদের? এমনটা দয়া করে করবেন না। যদি না পারেন, যদি আপনার শরীরে না কোলায়, আপনারা আসবেন না। বাড়িতে বসে দেবাদিদেব মহাদেবের ছোট্ট একটা লিঙ্গ তিনি বাজার থেকে নিয়ে এসে সেটাই আপনার গৃহ মন্দিরে স্থাপন করে সেটাই আপনি অভিষেক করান। পাড়াতে অনেক ছোট বড় মন্দির রয়েছে, সেগুলোকেও যান। দয়া করে যেটা পারবেন না সেটা কেন করতে যান? তো আপনি যেটাই করে গঙ্গা জল এনেছেন সেটাই করে দেখুন কেমনভাবে আপনারা এখানে ফেলে যাচ্ছেন। এটা তো ঠিক নয়, তাই না? আপনার ওটার জন্য কারোর পা কাটতে পারে, কারোর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ম্যাক্সিমাম ভক্তরাই তারা খালি পায়ে আসছে, এই বিষয়টা মনে রাখতে হবে। আর অনেক মায়েরা রয়েছে আমাদের, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর মনে রাখবেন, এখানে আস্তে আস্তে অনেকেই দেখতে পাবেন এমন গণ্ডি কেটে অনেকেই কিন্তু বাবার মন্দিরে যাচ্ছে, যে কারণে কিন্তু আপনারা চাইলে তাদেরকে একটু সহযোগিতা করবেন, একটু জুস কিনে দেবেন, জলের বোতল কিনে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক জলের গ্লাস এখানে পড়ে রয়েছে। দয়া করে একটা কথা বলছি, যারা যারা ভান্ডারা করছেন, আর বিগত যে শ্রাবণ মাসে ছিল ভান্ডারা কিন্তু অনেক জায়গায় পুলিশ পারমিশন দেয়নি, একটা কারণেই, কেননা যে পরিমাণে এখানে নোংরা হয় সেটা রাস্তা মানে এবং ভক্তরা ওর উপর দিয়ে প্রসাদের উপর দিয়ে হেঁটে চলে যায়, এটা তো একটা অপরাধ, তাই না বলুন? তো এক্ষেত্রে যে যারা ভান্ডারা করছে তাদের দোষ নয়, দোষ হচ্ছে আপনাদের। আপনারা যারা ভান্ডারা খাচ্ছেন, গ্রহণ করছেন, গ্রহণ করে ওখানে ডাস্টবিন থাকার সত্ত্বেও আপনারা বিভিন্ন স্থানে কিন্তু আপনারা সেগুলো ফেলে দেন। দয়া করে এটা করবেন না। দেখুন, সনাতন ধর্ম আমার, আপনার, প্রত্যেক সনাতনীদের, আমাদের প্রত্যেকের। আমরা এমন কিছু করব না যাতে আমাদের সনাতন ধর্ম কোনো রকমভাবে কালিমালিপ্ত হয়। দয়া করে আমার কোনো বোন বা মায়েদের সঙ্গে খারাপ আচরণ যেন ভিড়ের মধ্যে না হয়, কেননা প্রচুর উচ্ছৃঙ্খল ছেলে এবং মানে অনেকেই যায়, ছেলে শুধু নয়, ছেলে মেয়ে সবাই, কিন্তু অনেক উচ্ছৃঙ্খল আছে। দেখুন, তার পরিমাণটা খুবই কম, এবং যার গায়ে লাগবে এই কথাটা শোনার পর আমি বুঝে নেব যে আপনিও সেই উচ্ছৃঙ্খলের মধ্যেই। আপনাদের উচিত যে আমাদের যে সমস্ত বোনেরা আসে তাদের প্রত্যেকের যেন প্রোটেক্ট করতে পারেন আপনারা, যাতে তাদের গায়ে বা তাদের সঙ্গে যাতে কোনো খারাপ আচরণ না হয়, এই বিষয়টা আপনাদের দেখা উচিত। এই বিষয়টা যেন মাথায় থাকে। প্রিয় বন্ধুরা, আর একটা কথা, রাস্তায় চলতে চলতে আমরা কোনো খারাপ স্লোগান দেব না। আর যদি কেউ, দেখুন, খারাপ স্লোগান দেওয়ার পার্টি কিন্তু খুবই কম থাকে।
যদি তেমন কিছু থাকে, এখানে যে হাজার হাজার ভক্তরা রয়েছে প্রত্যেকে ধরে তাকে উত্তম মাধ্যম দিয়ে দেবেন, দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন, দিয়ে বলবেন এ খুব বাজে টুইং করছিল, বাজে টোন্টিং করছিল বাবাকে নিয়ে। বাবাকে নিয়ে এত বাজে বাজে স্লোগান করার রাইট আপনার কী করে আছে? সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, সৃষ্টি এবং প্রলয় তিনি হচ্ছে মানে হাতের মধ্যে, আর আপনি তাকে নিয়ে এরকম বাজে বাজে মন্তব্য করার কি ক্ষমতা রয়েছে ভাই আপনার? আপনি চারানার একটা মানুষ, আপনার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো রকম কোনো রাইট আপনার নেই। সত্যি কথা বলতে কি খুব দুঃখ লাগে, কষ্ট লাগে এই সমস্ত স্লোগান শুনলে। তো প্রিয় বন্ধুরা, হাজার হাজার ভক্তরা ফাস্টিং মানে উপবাস করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, আর আপনারা নেশাগ্রস্ত হয়ে উল্টোপাল্টা স্লোগান দিচ্ছেন। ভাই এটা করবেন না দয়া করে। বাবাকে দেওয়ার হর হর মহাদেব বলতে বলতে আপনারা চলুন, বাবা আপনাকে জোশ আনন্দ দেবে, এই বিষয়টা যেন মাথায় থাকে। প্রিয় বন্ধুরা, এই হাজার হাজার ভক্তদের সঙ্গে আমিও যখন ছুটে চলেছি, আমার মধ্যেও একটা আলাদা এনার্জি রয়েছে। যদিও বা জল আমি আমাদের যে মায়াপুর যে জায়গাটি রয়েছে সেখানে আমি ঢালবো, কেননা আমাকে এখান থেকে আবার মায়াপুর ছুটতে হবে। মায়াপুরে আমাদের রাজাপুরে যে স্থানটা রয়েছে সীমান্ত দ্বীপে, মানে আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরে সীমান্তিনী মাতা যেখানে আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আরাধনা করেছিল, সেই স্থানে আমি জল ঢালবো। কারণ এই ভিড়ভাট্টার মধ্যে আমি করবো না, আপনাদের এই সুন্দর দৃশ্য দেখাবার জন্যই আমি কিন্তু এই স্থানে এসেছি। আর এই যাত্রাপথে আমাদের কিন্তু আরও একটা জায়গা পড়বে। সেই জায়গাটা কোথায় বলুন তো? এর পরেই রয়েছে, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির তো বেনারসে অবস্থিত, তাহলে এটা কেন? দেখুন, এটাও একটা মানে কাশী বিশ্বনাথের ধাজেই এখানে তৈরি করেছে, ওখানে লেখা আছে কাশী বিশ্বনাথ মন্দির, এই মন্দিরের নাম অনুযায়ী এখানে চলে। দেখুন, আলাদা নাম থাকতে পারে, এটা আমার ঠিক জানা নেই, ম্যাক্সিমাম মানুষ ওটা বলেছে, আমি সেটাই আপনাদের সামনে বলেছি। তো প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে আমরা সেই পথেই এগিয়ে চলেছি। ভিডিওটি যদিও বা একটু বড়, 30 মিনিটের একটু ভিডিও, কেন বলুন তো? এই যাত্রাপথে তো কম দূরত্ব নয়, একটু একটু ফুটেজ যদিও আপনাদের দর্শন করাই, তা দেখতে পেলেন তো কেমনভাবে গুঁতোটা খেলাম। হ্যাঁ, হয়তো একটু বাবার কাছে কোনো অপরাধ করে ফেলেছিলাম, বাবার ভক্তদের হয়তো একটু উল্টোপাল্টা বললাম, তো তার জন্য টুস করে একটু মেরে দিল, দেখেছেন? যাই হোক, একটা আলাদা অনুভূতি। আপনারা আসুন না, সামনের বছর শ্রাবণ মাস আসছে সামনে, শ্রাবণ মাসেও কিন্তু আমরা আসবো। হ্যাঁ, তখন আপনারা চাইলে আমার সঙ্গে আসতে পারেন, যারা কখনো আসেননি তো তারা আসবেন। আর দেখুন, চেনাটা কোনো বড় ব্যাপার নয়। এখানে যদি আপনারা পায়ে হেঁটে আসতে না পারেন, আপনারা কিন্তু ট্রেনে করেও আসতে পারেন। যেমন ধরুন, আপনারা এখানে আসতে গেলে বেশ কয়েকটা রুট রয়েছে। শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন, শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুর নামতে পারেন, ব্যারাকপুর নেমে ওখান থেকে টোটো ধরে আপনারা ওখানে গঙ্গার ঘাট পার হলেই কিন্তু আপনাদের ওইদিকে এই নিমাই তীর্থ ঘাট পেয়ে যাবেন। এটা পায়ে হাঁটা পথ। এবং নিমাই তীর্থ ঘাট থেকে জল সংগ্রহ করে আপনারা ওখান থেকে বৈদ্যবাটি স্টেশনে চলে যেতে পারেন। বৈদ্যবাটি স্টেশনে গিয়ে তারপর ওখান থেকে আপনি চাইলে আপনি ট্রেনে করে পুরো তারকেশ্বর যেতে পারেন। বেশি টাইম লাগে না, খুব বেশি হলে 40-45 মিনিট মতন লাগে, ঠিক আছে? এইটুকু অল্প টাইমের মধ্যেই কিন্তু আপনি ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন। তবে বিশেষ বিশেষ দিনে মানে এখানে কিন্তু রাস্তায় কিন্তু গাড়ি একটা সময় চলতে, এখন কিন্তু আর চলতে দেয় না। তবে আপনারা টোটো বা অটো করলে আপনাদের এখান থেকে টান নিয়ে চলে যাবে ভেতর দিয়ে অনেকটা ডিস্টেন্স, সেগুলোকে মধ্যে দিয়ে করে আপনাকে নামিয়ে দেবে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। তারপরের পথটা কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আর এখানে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা মানে আপনারা দেখতে পাবেন বিশেষ বিশেষ জায়গায়, সব জায়গায় আপনি পাবেন এমনটা নয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, এখানে রাজ্য সরকারের তরফ থেকে কিছু কিছু ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, এই যাত্রাপথে আপনাদের মানে পায়খানা বাথরুমের মানে খুব একটা যে ব্যবস্থা রয়েছে তা নয়, তবে শ্রাবণ মাসে কিছু ব্যবস্থা থাকে, তবে এই টাইমগুলোকে সাধারণত থাকে না। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেন্ট ক্যাম্প করা থাকবে, সেখানে গিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন, একটু রেস্ট নিতে পারেন। আর একটা বিশেষ কথা, এই যাত্রাপথে কেউ লুটছে আর কেউ লোটাচ্ছে, এই কথাটা আমি আগেও বলেছি। লুটছে আর লোটাচ্ছে কথাটা কেন? ওই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাঁক রাখার জায়গাগুলো করা রয়েছে, জায়গাগুলো কিন্তু ফ্রিতে নয়, আপনাকে টাকা দিতে হবে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে আপনি তবেই বাঁক রাখার জায়গা কিন্তু পাবেন। তবে অনেক ভক্তরা আছে, বাবার মানে ভক্ত, তারা মানে সহৃদয় হয়ে তারা কিন্তু ওখানে কিন্তু বাঁক রাখার জন্য সুন্দর ব্যবস্থা করেছে, অনেক মেডিসিনের ব্যবস্থা করেছে, অনেক প্রসাদের ব্যবস্থা করেছে। তাহলে বুঝতে পারছেন তো? আবার অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে জলের দোকান দেখতে পাবেন, সেখানে কিন্তু 10 টাকার জল 15 টাকা পাবেন, 20 টাকার জল 25 টাকা, 30 টাকা। আবার অনেকে আছে ফ্রিতে আপনাকে জল জুস সবই খাওয়াচ্ছে। কি অদ্ভুত দুনিয়া! বারবার বলতে ইচ্ছা করে, কেউ লুটছে কেউ লোটাচ্ছে। সত্যি বাবা, তোমার এই সুন্দর সৃষ্টি, সুন্দর দুনিয়াটায় কত রঙ্গহীনা ঘটে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই পিছনে দেখতে পাচ্ছেন
মানে একটা ভক্ত সে কিন্তু মানে কেমনভাবে আছে, সে কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী, মানে এদেরকে মানে প্রতিবন্ধী বলাটা মানে লজ্জার, জানেন তো কেন বলুন? প্রতিবন্ধী আপনারা যারা আসতে পারেন না। তো কথায় কথায় আপনারা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম ভেতরে। আর এখান থেকে আমরা দর্শন করে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তবে এখানে মন্দিরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। এখানে এসে অনেক ভক্তরা কিন্তু এখানে সেবা করেন এবং এখানে রেস্ট গ্রহণ করেন। যাই হোক, এই সমস্ত মন্দির কিন্তু আমাদের কোনোটাই কিন্তু আমাদের বাঙালিদের হাতে নেই। তো এটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি কোথায় বলুন তো? তারকেশ্বর মন্দিরে। আর এখানে হচ্ছে সেই দুধগঙ্গাটা রয়েছে, দুধপুকুর। এই দুধপুকুরে অনেকেই পবিত্র স্থানে স্নান করেন এবং স্নান করে তাদের মানব জীবনের বিভিন্ন রকমের চাওয়া পাওয়া এই স্থান থেকে কিন্তু পূর্ণ হয়। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু গেট দিয়ে এরকমভাবে ঢোকা হয়। আমরা আছি 4 নম্বর গেটের সামনে। আর এখানে কিন্তু এরকম পান্ডাদের আপনারা দেখতে পাবেন। আর আপনারা যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই এই পান্ডাদের অত্যাচার থেকে কেউই কিন্তু বাদ যান না। যদিও বা এই টাইমটা একটু ফাঁকা থাকে বা একটু হচ্ছে, যে কারণে কিন্তু এই পান্ডাদের অত্যাচার একটু মানে কম। আর যখন শ্রাবণ মাসে আসবেন আপনাদের মানে কি বলবো, এদের হাতে লাঠি থাকে, হাতে বেল্ট থাকে এবং বিভিন্ন রকম হেলমেট থাকে, তাই যে ধমাধুম করে পারে, এটা আমাদের কাছে একটা লজ্জা। ঠিক আছে, তার কিছু একটা দৃশ্য ওই দেখতে পাচ্ছেন, এক ভদ্রলোক পান্ডার হাতে কি রয়েছে ওটাতে দেখুন কেমনভাবে পটাক পটাক করে মারে। ঠিক আছে, সত্যি এই মার আপনারা কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমরা এখন বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। ভক্তরা কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে। এটা হচ্ছে জেনারেল লাইন। এখানে রয়েছে ভিভিআইপি লাইন। দেখুন ভিআইপি সব জায়গাতেই রয়েছে। তো তারকেশ্বর আর ব্যতিক্রম কিছু নয়, এখানেও ভিআইপি লাইন রয়েছে। এটা খারাপ কিছু নয়। ওই দূরে দেখতে পাচ্ছেন তারকেশ্বর মন্দিরের গেট। আর এই গেট দিয়ে কিন্তু আমরা আর অনেকে ভক্তরা ভেতরে ঢুকেছে। আমি তো আর জল ঢালছি না, যে কারণে আমি ভেতরে প্রবেশ করব। যাই হোক, এই স্থান আপনাদের দর্শন করালাম। আর এই যে তারকেশ্বরের এই যে লাইনের পাশে দেখতে পাচ্ছেন, এই মায়েরা বিভিন্ন রকম ফুল, ধোত্রা ফুল, বাকন্দ ফুল, এরকম অনেক কিছুই কিন্তু বিক্রি করে। মায়েদের কাছ থেকে আপনারা একটু কিনবেন, কারণ ওদের রুজি রুটি কিন্তু এরকমভাবেই চলে যায়, যে কারণে ওদের সংসার চলে এরকমভাবে। আপনারা চাইলে ওদেরকে একটু চেষ্টা করবেন, অসুবিধার কিছু নেই। আপনি চাইলে বাড়ির থেকেও নিয়ে আসতে পারেন। আর সত্যি বাবার ভক্তদের দেখলেন আমার ভীষণ ভালো লাগে। কত সুন্দর ভক্তি, শ্রদ্ধা, বিনম্রতার সঙ্গে বাবাকে তারা জল ঢেলে যান। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। আমরা সনাতনীরা আস্তে আস্তে জেগেছি। সনাতনীরা জাগবো কি শুধুমাত্র আমরা এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে? এমনটা নয়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা সময় আমাদের জেগে ওঠা উচিত। কারণ জেগে থাকার টাইম এসেছে। ঘুমিয়ে থাকলেই আপনি মরবেন। ঘুম মানে শীত ঘুমে পড়ে যাবেন আপনি। এখান থেকে কিন্তু বেরোনোর আর কোনো রাস্তা পাবেন না। সময় এসেছে, জেগে উঠুন, জাগুন এবং প্রত্যেক সনাতনীরা একত্রিত হন। কে আমরা উঁচু কাস্ট, নিচু কাস্ট, কে আমরা মায়ের ভক্ত, কে আমরা কালীর ভক্ত, কে আমরা শিবের ভক্ত, কে আমরা কৃষ্ণের ভক্ত, কে আমরা বিষ্ণুর ভক্ত, কে আমরা জগন্নাথের ভক্ত, ভুলে যান। যার যার সাধনার, যার যার আরাধ্য দেবতা থাক, কিন্তু আমরা প্রত্যেক সনাতনী আমরা একত্রিত, এটা আমাদের আগে মাথায় রাখা উচিত। আমরা কেউ কখনো কাউকে ছোট করব না, কেউ কখনো আমরা কাউকে গালিগালাজ করব না, কেউ কাউকে আমাকে ছোট করে দেখাবো না, এটা কিন্তু উচিত নয়। যাই হোক, এই স্থান থেকে এখন আমরা বেরোবো, কেননা আমি এবার ধরবো ট্রেন। আসার সময় এসেছি হেঁটে, এবার যাওয়ার সময় যেতে হবে আমাকে ট্রেনে। চারিদিকে প্রচুর মেলার মতন বসে থাকে, 12 মাসকালই বসে। আপনারা চাইলে সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন রকম হাতের ধাগা থেকে শুরু করে অনেক কিছুই আপনারা রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু গিফট হিসাবে কিনে নিয়ে যেতে পারেন। তবে দরদাম করে নেবেন, বার্গেনিং করে নেবেন, নেওয়ার সময় জিনিসটা দেখে নেবেন। না হলে এখান থেকে কিনে বেরিয়ে গেলে আপনারা কিন্তু সেই জিনিসটা কিন্তু আর ব্যাক হবে না। কেন বলুন তো? আপনি চলে যাবেন, ঘুরে আসবেন, বলবেন এটা ওর দোকান থেকে, আমার দোকান থেকে নেননি আপনি, এমন ঘটনা ঘটবে। আর এখানে যে বড় বড় সুন্দর সুন্দর বাঘগুলোকে আপনারা সাজিয়ে আনেন, সেই বাঘ রাখার কিন্তু এখানে একটা জায়গা রয়েছে। দয়া করে সেই সমস্ত জায়গায় রাখবেন না। আপনাদের বাঘ যদি সুন্দরভাবে সাজানো থাকে, সেই বাঘ কিন্তু আপনি নেক্সট টাইম মানে খুঁজে পাওয়া খুব চাপের বিষয় হয়ে যায়, খুব চাপের বিষয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে জল টল ঢেলে যখন আসবেন, তখন দেখবেন আপনার মানে যে বাঘগুলো মানে কোনো মেটালস বডি ছাড়া আছে, মানে ঝুমুর পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। মানে চোরচুরটা বেশ ভালোই আছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা একটু মনে রাখবেন। তাছাড়া এখানে রয়েছে প্রচুর গেস্ট হাউস। মানে গেস্ট হাউসগুলো আপনারা কেমন, নতুন করে আর বলার কিছু নেই। তারকেশ্বরের গেস্ট হাউসের নাম দেশ বিদেশে অনেকেই জানেন। ঠিক আছে, আর দয়া করে এই স্থানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা কাপল বা বিভিন্ন নতুন হাজব্যান্ড ওয়াইফ বিবাহ হয়েছে, দয়া করে এখানে এসে মানে নাইট স্টে না করাটাই বেটার। এটা আপনাদের সাবধানতার জন্য আমি বললাম। তো এরপরে আমি জানি না, আমাকে অনেকে গালিগালাজ করতে পারে, কিন্তু এটাই বাস্তব, কারণ অনেক রকমের সমস্যায় পড়তে পারেন।
আসুন, দর্শন করুন, সারাটা দিন কাটান, আবারও ফিরে যান। ঠিক আছে, সাধারণত মানে না করাটাই বেটার, কারণ অনেকেই সমস্যায় পড়েছে। আমারই খুব ক্লোজ মানে দাদা এবং বৌদি, সে এসেছিল, তারা খুব সমস্যার মধ্যে পড়েছে। মানে যাই হোক, এটা আপনারা কম বেশি প্রত্যেকেই মানে যারা যারা কম বেশি আসেন তারা এই বিষয়ের অভিজ্ঞ আছেন। তবে অনেকে আছেন আবার কিছু মানে এইসব দালালদের মানে কি বলবো, মানে তেল মারার মতন আছে, তো তারা সাধারণত এদেরকে নিয়ে কথা বলবে না, কথা বলতে সাহসও পায় না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। আর যদি সময় সুযোগ হয় একটু ভিডিওটি শেয়ার করে যাবেন। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন এবং ফলো এগুলো তো একদমই টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে, সেটাও করে যাবেন একটু। কেননা মায়াপুর ব্লগ, মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে সনাতন ধর্মের যে যে জায়গা রয়েছে সেখানে গিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যে কেমনভাবে ভক্তরা সেখানে সেবা করে থাকেন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। সনাতন ধর্মের কোনো কিছু আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে আপনাকে যুক্ত থাকতেই হবে। দেখতেই পাচ্ছেন বাঘ রাখার জন্য সুন্দর ব্যবস্থা। তো আপনি আপনার বাঘটাকে খুব সুন্দরভাবে সাজাতেই পারেন। যদি এমন হয় কোনো একটা নির্দিষ্ট দোকান, চেনা পরিচিত দোকানে আপনি রাখবেন, এরকম খোলা জায়গায় বাঘ রাখবেন না। আপনার যথেষ্ট বাঘের গ্যারেজ বলা হয়, আপনাকে স্লিপ দিন যাই দিক, অনেক সময় আপনি পেতেও পারেন, না পেতেও পারেন। এরকম বিভিন্ন জায়গায় পুলিশ আপনাকে গেট আটকে রাখবে, কেননা ভিড় সামলানোর জন্য। তো এই বিষয়গুলোকে আপনারা মাথায় রাখবেন এবং পুলিশের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি করবেন না। ওনারা চান যে আপনারা সুন্দরভাবে ভালোভাবে যাতে দর্শন করতে পারেন, সুন্দরভাবে প্রোগ্রামটা যাতে মিটে যায়, এই বিষয়টা ওনারা চান। যে কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ব্যারিকেড করে থাকেন। আর তাছাড়া অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবেও অনেক কিছু করে থাকেন। তো সেটা আর কি বলি বলুন, বর্তমান সময় পরিস্থিতি আমরা যে কেমনভাবে যাচ্ছি, আমাদের বাংলায় কেমনভাবে আমরা চলছি বা যাচ্ছি, আমরা কি পরিস্থিতির মধ্যে রয়েছি আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি আমরা কম বেশি প্রত্যেকেই সেটা উপলব্ধি করতে পারছি, প্রত্যেকেই আমরা কম বেশি সেটা বুঝতে পারছি। যে কারণে আমাদের উচিত যে প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্ম রক্ষার্থে যারা সহযোগিতা করছে এমন কোনো মানুষকে আমাদের ক্ষমতায় আনা উচিত। প্রিয় বন্ধুরা, এটার জন্য কোনো পলিটিক্যাল মানে স্লোগান হিসাবে আপনারা ধরে নেবেন না, আমি আমার মতটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা রয়েছে, তারা কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। আর ভিড়টা দেখতে পাচ্ছেন, ঠিক এতটাই ভিড় কিন্তু হচ্ছে। আর এখানে দেখুন আমি রয়েছি, মানে এত ভিড়, আমি দোকানের মধ্যে ঢুকে পড়েছি। আর সামনে ছিল লুচি ভাজার যে তেলগুলো, সেগুলোকে ওই দোকানদার দাদাটি তিনি কিন্তু ভেতরে ঢুকিয়ে নিয়েছে, না হলে তার মধ্যে পুরো ঢুকে যেত। ওনার যে সামনে যে মিষ্টি ট্রেটা আছে সেটা পুরো পিছিয়ে গেছে। কি পরিস্থিতি, মানে যে কী সাংঘাতিক ভিড়, কী সাংঘাতিক ভিড়, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, ভিড় তো একটু হবেই, প্রত্যেকে চায় বাবার মাথায় একটু জল ঢালবার জন্য। দেখতে পাচ্ছেন আমি দোকানের মধ্যে থেকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যাদের এই দোকানের মানে রাস্তার পাশে দোকানগুলো রয়েছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে আপনারা একটু কি করবেন বলুন তো, একটু ব্যারিকেড দিয়ে দেবেন। মানে দোকান থেকে বেরিয়ে ব্যারিকেড না, দোকানের সামনেটা শক্তপোক্ত করে বাঁশ ফাঁস দিয়ে একটু বেঁধে দেবেন। নাহলে পরে আপনাদের যে এই যে হাজার হাজার টাকা খরচ করে মিষ্টি বা এরকম মানে কাঁচের যে ট্রেগুলো আছে সেগুলো কিন্তু টুক করে ভেঙে যেতে পারে, তাহলে আপনাদের একটু লস হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদের কাছে বলছি যে একটু বাঁশের ব্যারিকেড দিয়ে দেবেন। আর গরম তেল কখনো রাস্তার সাইডে রাখবেন না, কারণ এই বিশেষ বিশেষ দিনে প্রচুর ভিড়ভাট্টা হয়, যে কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, বাবার ভক্ত যারা আছে তারা সমস্যায় পড়তে পারেন। আর এই যে যে বড় বড় বাঘগুলো সামনে একজনা ধরবেন, পিছনে একজনা ধরবেন, যাতে ভিড়ভাট্টার মধ্যে আপনার বাঘের আঘাতে কোনো বাবার ভক্ত যেন আক্রান্ত না হয়, এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। হর হর মহাদেব, জয় ভোলে, জয় তারকনাথ কি জয়। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব। জয় শ্রীলা প্রভুপাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব।